দর্শক সরজমিনে ঘুরে এসে বাংলাদেশের বিভিন্ন এলাকার থেকে সুবিধাবঞ্চিত শিশু নিয়ে ধারাবাহিক প্রতিবেদনে মেহেদী হাসানের রিপোর্টে ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। শরীয়তপুর সখীপুরের চরকমারিয়ায় ১৪৪ নং হারুনর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে দেখা মিলে সুবিধা বঞ্চিত শিশুদের। আমার স্বপ্ন আমি লেখাপড়া করে আমি সরকারি চাকরি করতে চাই। আমি বড় হয়ে পড়ালেখা করে ডাক্তার হব। আমি মানুষকে সেবা করব। আমি বড় হয়ে সেনাবাহিনীর চাকরি করতে চাই। আমি দেশ রক্ষার কাজে করতে চাই। এই বাচ্চাদের এই স্বপ্নগুলো পূরণের জন্য যদি গণ্যমান্য ব্যক্তিরা যদি সাহায্যের জন্য এগিয়ে আসে তাহলে তাদের স্বপ্নগুলো বাস্তবে পরিণত হবে। আমার এই গ্রামে যেই শিশুরা পড়াশোনা করে তাদের বাড়ি সাধারণত আশেপাশে, এদের হচ্ছে বাবা মারা খেতে খামারে কাজ করে, এদের নিজস্ব কোনো জায়গা জমি নেই, মূলত রায়েত বলে গ্রাম্য ভাষায়, এরা হচ্ছে রায়েত থাকে। অধিকাংশ বাচ্চা কাচ্চা হচ্ছে দরিদ্র পরিবার, যার কারণে বাবা মা হচ্ছে সকাল থেকে উঠে হচ্ছে বাবা হয়তো ক্ষেত খামারে চলে যাচ্ছে, মা হয়তো কাজ করতে চলে যাচ্ছে, তো বাচ্চা কাচ্চাদের যত্নটা নেওয়া হচ্ছে না। 50% বাচ্চাই দরিদ্র, ওরা অন্যর জমিতে রায়েত থাকে, ওদের নিজস্ব কোনো বাড়িঘর নাই। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে এটা সম্ভব। সরকারও যদি আরো সাহায্য সহযোগিতা করে তাহলে এই বাচ্চাদেরকে আরো ভালো করার আশা রাখি। শিশু শব্দটা শুনলেই মনে হয় কোমল আদরে কিছু। আসলে বিষয়টি এমনই। এই শব্দটা এক ধরনের ভালোবাসার শব্দ, যার সাথে মিলে মিশে থাকে মায়া মমতা। প্রতিটি পরিবারেই শিশু আনন্দের উৎস। কিছু কিছু হতভাগা শিশুর ভাগ্যের নির্মম পরিহাসে পরিবারের ভালোবাসাই জোটে না। সমাজের আবর্জনার স্তূপের মতো রাস্তায় পড়ে থাকে তাদের জীবন, হয়ে যায় সমাজের সবার অবহেলিত। আসুন শিশুদের ভালোবাসি, আর এভাবেই হবে সুন্দর আগামীর পৃথিবী। দর্শক, প্রতিবেদনটি দেখলেন বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আজকের বিশেষ অনুষ্ঠান সুন্দর আগামীর পথে। দর্শক, দেখতে দেখতে সময় শেষ হয়ে এলো, এবার বিদায় নেয়ার পালা। দেখা হবে আগামী সপ্তাহে বৃহস্পতিবার দুপুর 1:25 অন্য কোনো এলাকা, অন্য কোনো শিশুদের নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।